শীতকাল শুরু হয়ে গেছে আর বিয়ে বাড়ি যাব না তা কখনো হয়? তাই আমরা সবাই মিলে সুন্দর করে সেজে গুজে চলে যাচ্ছি বিয়ে বাড়ি। আজ ছিল আমার একটা দাদার রিসেপশন পার্টি। অনেকদিন পর আবারও একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছি। এর মধ্যে শরীরটা আবার খুবই খারাপ। আলমারি থেকে শাড়ি লেহেঙ্গা দুটোই বের করে নিয়েছি, তবে এখন অব্দি ডিসাইডই করে উঠতে পারছি না কোনটা পরবো। যাই হোক, ফাইনালি আমি শাড়িটাই পরলাম। আমার না রেড শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, আর এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এবার বসে পড়েছি আমি হেয়ার স্টাইল করতে। এদিকে আমাদের পিহু বেবিও খুব সুন্দর করে রেডি হয়ে চলে এসেছে। ক্যামেরাটা অন আছে, তাই পিহু আমাকে এত এত হামি দিয়েই যাচ্ছে। জাস্ট দেখো পিহুর কাণ্ড। ক্যামেরার মধ্যে একদম মুখটা ঢুকিয়ে নিয়েছে, ক্যামেরার মধ্যে সুন্দরভাবে পোজ দিচ্ছে, নিজের মনে গান গাইছে। পুরো মেকওভারে সব থেকে কঠিন পার্ট হলো এই চুল বাঁধা। মাঝে মধ্যে মনে হয় পুরো চুলটাকেই কেটে দিই। তবে জানো তো, আমার খুব সুন্দর করে নতুন নতুন হেয়ার স্টাইল করতে খুব ভালো লাগে। যখন থেকে দেখছে আমি ভিডিও করছি, ক্যামেরার পিছনে একদম পড়ে আছে। এখানে পিহু একবার ওর দিকে ক্যামেরা ঘোরাচ্ছে, আর আমি একবার আমার দিকে ক্যামেরা ঘোরাচ্ছি। যতবার ক্যামেরাটাকে আমার দিকে ঘোরাচ্ছি, ও বারবার নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছে। এই নিয়ে তো দুইজনের মধ্যে শেষমেশ একটা মারামারি হয়ে গেছে। তোমরাই এবার গেস করো মারামারিতে দুজনের মধ্যে কে জিতেছে। পরের ক্লিপটা দেখলেই বুঝতে পারবে কে জিতেছে। मेरा दिल तू मेरा जा आई लव यू तेरी আই লাভ ইউ ড্যাডি। কি সুন্দর দেখেছো আমাদের ছোট্ট সোনাটা কি সুন্দর করে গান গাইছে। চলো, এবার হচ্ছে আমার ধৈর্যের পরীক্ষা। 1 ঘন্টা ধরে বসে বসে আমি চুলে কার্ল করে গেছি। আসলে 1 ঘন্টা ধরে নিজের হাতেই নিজের চুলটাকে নষ্ট করেছি। এই আমাদের মাল্টি ট্যালেন্টেড বাচ্চা, নিজেই সবকিছু করতে জানে, কারোর জন্য বসে নেই, নিজেই নিজের মেকআপটা করে নিচ্ছে। চুলে কার্ল করতে আমার খুব ভালো লাগে। এবার শুরু করব ফেস মেকআপ। মেকআপ খুব একটা না পারলেও যেটা জানি তাতে কাজ চলে যায়। খুব সুন্দরভাবে ময়েশ্চারাইজারটা গলায় মুখে লাগিয়ে নিলাম। এই ফার্স্ট টাইম বিয়ে বাড়ি হওয়া সত্ত্বেও আমার মুখে কোনো রকম পিম্পল বেরোয়নি। এরপর পুরো মুখে লাগিয়ে নিলাম ফাউন্ডেশন। শীতকালে আমার মেকআপ করতে খুব ভালো লাগে, যেহেতু আমার ফেসের স্কিনটা অয়েলি, তাই আমার মেকআপটা খুব ভালো বসে। এখন ফেসটা একটু সাদা লাগলো, কিছুক্ষণ পর ফাউন্ডেশনটা ঠিক বসে যাবে। আচ্ছা, আমার মেকআপ করার সময় কিন্তু কোনো রুল নেই, যখন যেটা করতে ইচ্ছে করে সেটাই করে ফেলি। পুরো মেকআপের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই ব্লাশ লাগানো। জানো তো, আমি আবার ছোটা ভীমের চুটকির মতো গালগুলো লাল করে নিই, তাই আজকে একটু একটু করে লাগাচ্ছি। আমি আজ এই মার্সের লিপস্টিকটা দিয়েই ব্লাশ লাগাচ্ছি। এই লিপস্টিকটা আমি ঠোঁটে কম, গালে আর চোখে বেশি লাগাই। একটা প্রোডাক্ট দিয়ে মেকআপ করলে মেকআপটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমার তো তাই মনে হয়। যাই হোক, ফাইনালি এবার পুরো মুখে ব্লাশ লাগিয়ে নিচ্ছি, সরি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। চোখেও একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব সিম্পল একটা আই মেকআপ করে থাকি অলওয়েজ। এবার একটু জেল লাইনার দিয়ে পুরো চোখটাতে ড্র করে নেব। আমি চোখে খুব একটা কাজল লাগাই না, শুধুমাত্র আইলাইনারটাই লাগাই। অফ ক্যামেরা মাস্কারা আর লিপস্টিকটাও লাগিয়ে নিয়েছিলাম। এবার কানে একটা খুব সুন্দর স্টোনের ঝুমকো পরে নিচ্ছি, আর হাতে কিছু কাচের চুড়ি। ফাইনালি আমি রেডি। আমার পুরো লুকটা কেমন লাগছে নিশ্চয়ই জানিও। এদিকে আমার মাও রেডি হয়ে গেছে। আজ আমি আর মা সেম কালার পরেছি। যাই হোক, টাটা।